একটা সময় যে ছেলেটার প্রতি 6 মাস অন্তর অন্তর নতুন ফোন কেনার নেশা ছিল, আজ তার ফোনের ওপর কোনো ইন্টারেস্টই নেই। সত্যি বিয়ের পর কি মানুষ এভাবেই চেঞ্জ হয়ে যায়? সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, তোমরা দেখছো আমার ছোট্ট মিনি ব্লগ। আমি আমার হাজব্যান্ডকে একটা ফোন গিফট করেছি, আর প্রায় 1 বছর ধরেই ভেবে আসছি, বাট ও না নিতে রাজি হচ্ছিল না। ওর যে ফোনটা আছে সেটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, আর সেটা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। তাই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফোন গিফট করব। অবশেষে ওকে রাজি করাতে পারলাম। আর আমার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছিল সেটাকে জমিয়ে জমিয়ে ওকেই ফোনটা গিফট করেছি। ফোনটার দাম 18,000, তবে আমার কাছে 15,000 টাকাই ছিল। বলেছি বাকি 3,000 টাকাটা তুমিই দিয়ে দিও। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি নতুন ফোন থেকেই স্টার্ট করছি। তো তোমাদের একটু কোয়ালিটিটা খারাপ লাগতে পারে, তার কারণ আমি 0.5-এ ভিডিওটা করছি। আজ থেকে আমি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন শুরু করছি, আর সেই জন্যই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, আমি তার জন্য একটা নতুন খাতাও করে নিয়েছি নোট করব বলে। অবশ্য আমি একটা গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা বই কিনবো, যেটাতে এমসিকিউ থাকবে প্র্যাকটিস করার জন্য। তবে যতদিন না ফর্মটা বেরাচ্ছে ততদিন কিনবো না, ফর্ম বেরালে তারপরে কিনবো। ততদিন আমার যা বই আছে, সোর্স আছে, নোট আছে, সব কিছুতেই চলে যাবে। এরপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে ব্রেক নিয়ে তারপরে বসেছিলাম একটু ইতিহাস বই নিয়ে। এই বইটা না আমি অনেকবার রিভাইজ করেছি, আবারও নতুন করে শুরু করছি। 8খানা চ্যাপ্টার আমার প্রায় শেষ হয়ে গেছে। এরপরে বিকেলবেলা আমার স্টুডেন্টরা দেখো পড়তে চলে এসেছে। তো চলো ওদেরকে আমি পড়িয়ে নিই। চলো তোমাদের সবাইকে টাটা।